গোলে এগিয়ে থেকেও 3-2 ব্যবধানে হার। বিশ্বকাপ ফুটবলে মিশর ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি এখন খেলার চেয়েও বেশি আলোচনায় রেফারির সিদ্ধান্ত নিয়ে। কিভাবে বদলে গেল ম্যাচের মোড়? বিশ্ব ফুটবলে কেন এখন কাঠগড়ায় ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেকজিও? অনেক ফুটবল বিশ্লেষকের মতে এখানে কেবল মাঠের ভুল নয়, কাজ করেছে গভীর ভূরাজনীতি, আন্তর্জাতিক ষড়যন্ত্র। ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির মতো বিশ্বব্যাপী তৈরি হওয়া বিভিন্ন কাল্টের মতোই লিওনেল মেসিকে গড়ে তোলা হয়েছে একটি জায়নিস্ট বা পশ্চিমা ন্যারেটিভের অংশ হিসাবে। 2014 বিশ্বকাপের পর তার অবসর ভাঙানো থেকে শুরু করে 2022-এ কাতারের সাফল্য এবং পরবর্তী সময়ে মার্কিন ক্লাবের যোগ সবকিছুর সাথে একটি সূত্র যুক্ত রয়েছে। সেই সূত্রটি হলো সিআইএ ও পশ্চিমা পুঁজিবাদের একটি পরিকল্পিত এজেন্ডা। ফিলিস্তিন ও প্রাচ্যের মুক্তির লড়াইয়ে তাই এই স্পোর্টিং কাল্টগুলোর প্রভাব রাজনীতি ও ক্রীড়ার গভীর সংযোগকে স্পষ্ট করে তোলে। ম্যাচের নিয়ন্ত্রণ মিশরের হাতেই ছিল, কিন্তু আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পেছনে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে উঠেছে ঝড়। অভিযোগ উঠেছে আর্জেন্টিনার তৃতীয় গোলটির ঠিক আগেই মিশরের পক্ষে দুটি স্পষ্ট পেনাল্টির দাবি নাকচ করে দেন লেতেকজিও। ভিএআর প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন যাচাই করা হলো না সেসব সিদ্ধান্ত? 1989 সালে ফ্রান্সের ব্রিটানিতে জন্ম নেওয়া ফ্রাঁসোয়া লেতেকজিও বিশ্ব ফুটবলের অতি পরিচিত মুখ। 2017 সালে ফিফার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর দ্রুতই উয়েফার এলিট ক্যাটাগরিতে জায়গা করে নেন তিনি। ইউরো 2024-এর ফাইনাল থেকে শুরু করে বড় বড় ইউরোপীয় আসরে বাঁশি হাতে দেখা গেছে তাকে। কিন্তু বড় ম্যাচের অভিজ্ঞ এই রেফারি কি তবে বড় ভুলের জন্ম দিলেন? পুরনো বিতর্ক ও পক্ষপাতিত্বের অভিযোগ লেতেকজিওর জন্য নতুন কিছু নয়। 2022 সালে ফরাসি লিগ ওয়ানেনিস ও নতের ম্যাচে ভিএআর ব্যবহার করেও পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তে বড় সমালোচনা সইতে হয়েছিল তাকে। সেই ম্যাচে একাই দেখিয়েছিলেন 7টি হলুদ ও 2টি লাল কার্ড। চলতি আসরের আগের 2 ম্যাচেও 8টি হলুদ কার্ড দেখালেও কোনো পেনাল্টি দেখাননি তিনি। কিন্তু আর্জেন্টিনা ম্যাচে তার নেওয়া সিদ্ধান্তগুলো এবার আর্জেন্টিনার পরোক্ষ সুবিধা হিসেবেই দেখছেন মিশরীয় সমর্থক ও বিশ্লেষকরা। আর্জেন্টাইনদের শিবিরে জয়ের আনন্দ থাকলেও মিশরীয়দের প্রশ্ন, রেফারির এসব সিদ্ধান্ত কি সত্যি ভুল, নাকি বড় কোনো দলের প্রতি প্রচ্ছন্ন পক্ষপাতিত্ব? আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের জানান।